নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 6, 7, 8, 9, 10 এই 5টি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বছরে একবার ছাত্রদের বিনা ব্যয়ে শরীর পরীক্ষার ব্যবস্থার সুপারিশ করেন, এর উত্তরে বিশ্ববিদ্যালয় কমিশন। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠা হয়, এর উত্তর হবে দেখো অপশান সি, ভারত সরকারকে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দানের জন্য। 3 নম্বর প্রশ্ন দেখো, মুদালিয়র কমিশনের মতে সমগ্র মাধ্যমিক স্তরে শিক্ষার বাহন করে, এর উত্তর হবে দেখো অপশান এ, মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা। 4 নম্বর প্রশ্ন দেখো, কোঠারি কমিশন অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য হলো, এর উত্তর হবে এ, বি, সি সবকটি। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষা কাঠামো ফাউন্ডেশনাল স্টেজ এর সময়কাল হলো, এর উত্তর হবে 5 বছর। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটির লেখক, এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ, অপশান এ। এবার বিবৃতি দেখো, বিবৃতি এ, NEP 1986 সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে, কারণ আর শিক্ষার প্রসার জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এর উত্তর হবে অপশান এ। এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। উন্নত মানের বিভিন্ন ধরনের বই তৈরির জন্য জাতীয় শিক্ষানীতি 2020-তে ড্যাশ তৈরির সুপারিশ করা হয়, এর উত্তর হবে অপশান সি, ন্যাশনাল বুক প্রমোশন পলিসি। বন্ধুরা, এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। স্তম্ভ এ হচ্ছে CABE, এর উত্তর হবে দেখো কেন্দ্রীয় সংস্থা। DIET এর উত্তর হবে দেখো জেলাভিত্তিক শিক্ষণ সংস্থা। NCTE এর উত্তর হবে দেখো কেন্দ্রীয় শিক্ষণ সংস্থা। SABE এর উত্তর হবে দেখো রাজ্য সংস্থা। 10 প্রশ্ন দেখো, জন ডিউই যে মনস্তত্ত্ববিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি হলেন, এর উত্তর হবে স্ট্যানলি হল। আধুনিক শিক্ষা বিজ্ঞানের মুক্ত শৃঙ্খলা তত্ত্বের জনক হলেন, এর উত্তর হবে রুসো। পাক বুনিয়াদী শিক্ষা ড্যাশ বছর বয়সের নিচের শিক্ষার্থীদের জন্য, এর উত্তর হবে 7 বছর। নই তালিম কথাটির অর্থ হলো, এর উত্তর হবে নতুন শিক্ষা। রবীন্দ্রনাথ কী ধরনের পরিবেশে শিক্ষাদানকে গুরুত্ব দিয়েছেন, এর উত্তর মুক্ত আকাশের নিচে। বিদ্যালয়কে পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন, এর উত্তর হবে জন ডিউই। বন্ধুরা, 16 প্রশ্ন দেখো, বিবৃতি এ, বিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার সকল স্তরের ওপর গুরুত্ব দিয়েছিল। বিবৃতি বি, বিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চশিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা, এর উত্তর হবে বি সত্য, এ মিথ্যা। গঠনের সময়কাল অনুযায়ী প্রতিষ্ঠানগুলিকে ক্রমানুযায়ী সাজাও। তোমরা এই 1 থেকে 4 পর্যন্ত দেখে নাও, এর উত্তর হবে অপশান এ। প্রথমে 3-এরটা 1 নম্বর হবে, তারপরে 2, তারপর 4-এরটা 3 নম্বর হবে, আর 1-এরটা 4 নম্বরে আসবে। 18 প্রশ্ন দেখো, নিচের কোন প্রবাহ চিত্রটি সঠিক? তোমরা প্রবাহ চিত্রটা দেখে নাও, এর উত্তর হবে দেখো অপশান বি। তোমরা প্রবাহ চিত্রটা একটু দেখে নাও। বন্ধুরা, 19-এর দাগের প্রশ্নটা তোমরা এখান থেকে এই পর্যন্ত একটু পড়ে নাও, আর আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, রাজীব গান্ধী কে ছিলেন? এর উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী। 20 প্রশ্ন হচ্ছে, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি প্রেসপেক্টিভ কি? এর উত্তর হবে দেখো আলোচনাপত্র। দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য যে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়, এর উত্তর হবে দেখো এ, বি, সি সবকটি সঠিক। 22 প্রশ্ন দেখো, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌলিক পদ্ধতির প্রবর্তক, এর উত্তর হবে জুয়ান পাবলো বনে। 23 প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দের পর ভারতবর্ষে মৃদু ও মধ্যম মাত্রার প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয় শিক্ষাদানের প্রচেষ্টা শুরু হয়? এর উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে। 24 প্রশ্ন দেখো, মানুষ হওয়ার শিক্ষার তাৎপর্য হলো, এর উত্তর হবে দেখো এ, বি, সি সবকটি সঠিক। PERMA তে আর এর অর্থ হলো, এর উত্তর হবে রিলেশনশিপ। ড্যাশ খ্রিস্টাব্দে বেহালায় ক্যালকাটা ব্লাইন্ড স্কুল প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে 1991 খ্রিস্টাব্দে। ড্যাশ থেকে পশ্চিমবঙ্গের সাক্ষরতা অভিযানের কাজ শুরু করা হয়, এর উত্তর হবে 1989 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। 28 প্রশ্ন দেখো, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ
করা যায়, এর উত্তর হবে বধিরত্ব। বিবৃতি এ দেখো, দৃষ্টি প্রতিবন্ধী দৈহিক প্রতিবন্ধকতার মধ্যে পড়ে। বিবৃতি বি হচ্ছে, অন্ধ শিশুদের কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান কোনোভাবেই সম্ভব নয়, এর উত্তর হবে অপশান এ সত্য, বি মিথ্যা। 30-এর বিবৃতি দেখো, প্রতিটি ব্রেইল কোষ 4টি ডট দিয়ে তৈরি, এর উত্তর হবে দেখো বিবৃতি বি দেখো, কম্পন ও স্পর্শ পদ্ধতি প্রবর্তক হলেন কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন, এর উত্তর হবে বি সত্য, এ মিথ্যা। 31-এর প্রশ্ন দেখো, বিবৃতি দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ফোনোগ্রাম ব্যবহার করা হয়, কারণ আর দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য উঁচু খোদাই মানচিত্রের ব্যবহার করা হয়, এর উত্তর হবে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এবার স্তম্ভমেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এ হচ্ছে টকিং বুক, এর উত্তর হবে দেখো দৃষ্টি প্রতিবন্ধীদের। বেইল পদ্ধতি, এর উত্তর হবে দেখো লুইস বেইল। স্পিচ রিডিং, এর উত্তর হবে দেখো লিপ রিডিং। মেন্টাল ম্যাপ, এর উত্তর হবে দৃষ্টিহীনদের। নিচের নিম্নলিখিত চিত্রটি দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা চিত্রটি দেখো, এর উত্তর হবে বি, শিক্ষিকা শিক্ষণের অসমর্থ শিশুদের পাঠদান করাচ্ছেন। 34 প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। প্রশ্নটা একটু বড় আছে, তোমরা পড়ে নাও এখান থেকে এই পর্যন্ত। উত্তরটা হবে দেখো উঁচু খোদাই মানচিত্র। বিবৃতি এ দেখো, শিক্ষায় প্রতিবন্ধকতা রয়েছে এমন শিক্ষার্থীরা সঠিক সহায়তার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সফল হতে পারে, কারণ আর হচ্ছে অন্ধ প্রতিবন্ধীদের রুবেলা সংক্রমণ হতে পারে, এর উত্তর হবে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। TERMA শব্দটিতে পি কথার অর্থ হলো, এর উত্তরে দেখো পজিটিভ ইমোশন। 37 প্রশ্ন দেখো, ডেলরস কমিশন অনুযায়ী শিক্ষার লক্ষ্যের সঠিক ক্রমটি ক্রমানুযায়ী সাজাও, এর উত্তর হবে অপশান সি, তোমরা একটু দেখে নাও। ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে, সেটি হলো, এর উত্তর হবে ইউএনও, অপশান সি সঠিক অ্যান্সার। শিক্ষণমূলক অক্ষমতার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো, এর উত্তর হবে আত্মবিশ্বাস জাগ্রত করা। EF এর সম্পূর্ণ নাম হলো এডুকেশন ফর অল, অপশান এ। 7 নম্বর সেটের MCQ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, এবার 8 নম্বর সেটের MCQ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, এবার 9 নম্বর সেটের MCQ প্রশ্নগুলো তোমরা দেখে নাও।
বন্ধুরা, এবার 10 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক এডুকেশান 6 থেকে 10 মোট 5টি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।